টিকটক করেই তার যাত্রা শুরু। নিজেকে টিকটকার না বলে দাবি করে ইউটিউবের গুরু। প্রিন্স মামুন দেশের যারা টিকটক অথবা লাইকি ব্যবহার করেন সবাই তাকে চেনেন টিকটকার প্রিন্স মামুন নামে। তার উত্থানও মূলত এই টিকটক ও লাইকির সুবাদে। এই দুই মাধ্যমে বিভিন্ন ধরনের অশালীন ভিডিও পোস্ট দিতেন মামুন। তবে টিকটকার মামুন আরো বেশি পরিচিত পান লাইলা নামে আরেকজন টিকটকারের সাথে সম্পর্কের সুবাদে। জানা গেছে একটা সময়ে নাচ শিখতেন মামুন, আর সেই নাচের ভিডিও অনলাইনে শেয়ার দেন। এছাড়াও শেয়ার করতেন বিভিন্ন ধরনের অশালীন কন্টেন্ট। এভাবেই তার ফলোয়ারের সংখ্যা বাড়তে থাকে। অনলাইন থেকে তার জনপ্রিয়তার ঢেউ এসে পড়ে অফলাইনেও। বলা যায় বাংলাদেশে টিকটকারদের মধ্যে সবচেয়ে আলোচিত ও সমালোচিত নাম টিকটকার মামুন। তার ফলোয়ার বা অনুসারীর সংখ্যাও অগণিত। বর্তমানে তিনি দেশের বিভিন্ন প্রান্তে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শোরুম বা দোকান উদ্বোধন করেন। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু লাগবে না গিফটটা, আমার বেস্ট ফ্রেন্ড জিহাদের বার্থডে আজকে, আমি ওকে গিফটটা দিব। মামুন ও লাইলা আক্তার ফারহাদ টিকটকের আলোচিত নাম। ফেসবুক, ইউটিউবের সামাজিক মাধ্যমে লাইলাকে সঙ্গে করে বিভিন্ন কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন মামুন। এছাড়াও এই জুটি বিভিন্ন সময়ে আলোচনায় থেকেছেন উদ্ভট সব কর্মকাণ্ডের মাধ্যমে। কখনো ঝগড়া, কখনো মামুনের নামে টাকা নেয়ার অভিযোগ তুলে, আবার কখনো মামুনের নামে লাইলা অভিযোগ তুলেছেন শারীরিক অত্যাচারেরও। এবার সব ছাপিয়ে লাইলা মামুনের নামে করেছেন বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্কের মামলা, যেখানে তিনি উল্লেখ করেছেন 3 বছর আগে প্রিন্স মামুনের সঙ্গে তার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ে করবে এমন প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করেন। পরে মামুনকে সরল মনে বিশ্বাস করে নিজের বাসায় থাকার অনুমতি দেন লাইলা। এরপর মামুন তার মাকে সঙ্গে নিয়ে 2022 সালের 7 জানুয়ারি লাইলার বাসায় গিয়ে ওঠেন। সর্বশেষ চলতি বছরের 14 মার্চ মামুন আবারও লাইলাকে জোর করে ভোগ করেন। এসব কারণে মামুনের বিরুদ্ধে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন লাইলা। এরপর গেল সোমবার রাত 10টার দিকে কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা থেকে মামুনকে ধরে কুমিল্লা পুলিশ। পরে রাত 12:15টার দিকে তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসা হয়। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।